হুম। দেখ, তোরা মেট্রিক স্পেস কাকে বলে জানিস? মেট্রিক স্পেস হতে গেলে একটা যে কোনো একটা সেট যদি কিছু শর্ত মেনে চলে, এই দা তাহলে গান বাজছে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে। গান বাজ গান বাজছিল মনে হয়। হুম, এখন শোনা যাচ্ছে তো এমনি? এই শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে, মাইক অন করতে গেছে অন্য অপশনে চাপ পড়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখ, মেট্রিক স্পেস তোরা পড়েছিস কি, কাকে বলে, কি কি বৃত্তান্ত পড়েছিস, যে একটা যে কোনো একটা সেট তার উপরে যদি দূরত্ব বলে এরকম কিছু ডিফাইন করা হয়, দূরত্বের কনসেপ্ট যদি তার উপরে ধারণা করা তৈরি করা যায়, তাহলে সেটাকে আমরা মেট্রিক বলি, তাই তো? সেই দূরত্বটাকে যে কোনো হ্যাঁ হ্যাঁ। যদি আমি দূরত্বের ধারণা করতে পারি, মানে মেন কথা হচ্ছে যে যে কোনো একটা নন এমটি সেট, ভালো করে বলছি শোন, যে কোনো একটা যা যা ওই বিভিন্ন ডেফিনেশন পড়েছিস কি পড়েছিস পরে বলছি, যে কোনো একটা নন এমটি সেট, তার মধ্যে বিভিন্ন পয়েন্ট আছে, নন এমটি বলছি মানে বিভিন্ন পয়েন্ট থাকতেই পারে। আমি যদি যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এই দূরত্বের ধারণা তৈরি করতে পারি, যে এই সেটের যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বলে এরকম কিছু যদি আমি তৈরি করতে পারি, তাহলে সেই হুম। যেটাকে আমরা, আর এই এক্স কে তখন বলি মেট্রিক স্পেস। এসব কথাগুলো বলেছিলাম মনে হয়। হ্যাঁ। হ্যাঁ, আরো দেখেছিলাম যে মেট্রিক হতে গেলে কি কি হতে হয়। এবার আমার কাছে কথা হচ্ছে, এগুলো নিয়ে আমি দূরত্ব তৈরি করে কি কাজ করব, কি কাজে লাগবে? কাজে লাগবে বলতে আমাদের এটাকে নিয়ে একটু অ্যানালাইজ করতে হবে, একটু বিশ্লেষণ করতে হবে। এই সেটটা কেমন দেখতে, তার চেহারাটা কেমন হয়, সেই সমস্ত বিশ্লেষণ করতে হবে। যেমন যেমন একটা উদাহরণ বলি তোদের, তোরা রিয়েল লাইন টানা শিখেছিলিস, প্রথমে রিয়েল নাম্বার শিখেছিলিস। হুম। একদম ছোটবেলায় একটা জিরো, এক, এই সবগুলো বসাতিস না, মনে পড়ছে? হুম। তারপরে একটু বড় হলে মাইনাসের দিকে আসা শিখলি। হ্যাঁ। তারপরে আরো বড় হওয়ার পরে আর এসব দাগ টানতিস না, শুধু রিয়েল লাইন বলে এরকম একটা দাগ টেনে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এদের মধ্যে দূরত্বকে বলতিস এক্স মাইনাস ওয়াই, এইটা হচ্ছে এদের মধ্যে দূরত্ব, তাই না? এই সমস্ত গুলো শেখার পরে তোরা দেখ, মনে করে দেখ, অনেক কিছু পড়েছিলিস তোরা। পয়েন্ট সেট টপোলজি বলে একটা কথা পড়েছিলিস। পয়েন্ট সেট টপোলজি অন আর, মানে একটা রিয়েল নাম্বারের সাবসেটের বিভিন্ন প্রপার্টি, বিভিন্ন বিষয়বস্তু, বিভিন্ন অ্যানালিসিস করেছিলিস। ঠিক সেই কাজটাই আমরা একটু জেনারেলাইজ ভার্সনে এখানে করব। সেইটা, যে তখন আমরা শুধুমাত্র শুধুমাত্র এই আর সেটের কথা বলছিলাম, এখন শুধু আর না, এখন আমি যে কোনো সেট তার উপর কথা বলবো, যার মধ্যে শর্ত হচ্ছে কি, যার মধ্যে যে কোনো দুটো বিন্দুর দূরত্ব মাপা যাবে। আমার কথা কি বোঝা গেল, হ্যাঁ না বল হ্যাঁ দাদা বোঝা গেছে। প্রসেনজিৎ? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ, সেই অ্যানালিসিস গুলো আমাকে এবার এক এক করে করতে হবে। কি অ্যানালিসিস করব, কি বৃত্তান্ত, আসছি এক এক করে। আচ্ছা, মনে কর, আচ্ছা একদম ছোটবেলায় তোরা, এই ধর এই একটা আলফা, তাই না? এটা এটা ধর আমি সেই রিয়েল নাম্বার বললাম, রিয়েল নাম্বারের সেট। আলফা যদি একটা রিয়েল নাম্বার হয়, তুই বল আলফার নেইবারহুড কাকে বলেছিলাম?
আলফার নেইবারহুড আমি কাকে বলেছিলাম? আলফা নেইবারহুড মানে আলফার আশেপাশে যে কোনো একটা পয়েন্ট নিলাম। হ্যাঁ, মানে আলফার থেকে একটা নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে যে জায়গাটুকু, সেটা আলফার নেইবারহুড। রেডিয়াস রেডিয়াস মানে কি? তাহলে কথা আসবে, রেডিয়াস মানে কি? রেডিয়াস মানে হচ্ছে আহ, মানে একটা নির্দিষ্ট এরিয়া, যেটা আর কি বাদ তো দিয়ে কি? আলফাকে বাদ দিয়ে যে একটা, না না, আলফাকে বাদ দেবো কেন? মানে বাদ দিয়ে বলতে আলফা থাকবে ওর মধ্যে, মানে আলফা বাদে একটা ছোট্ট একটা জায়গা আর কি, তাই বলি। জায়গা? জায়গা মানে কেমন জায়গা? এই আলফার চারিদিকে যে কোনো একটা, ছোট্ট কেন, আমি যদি বড় বলি সেটা হবে না নেইবারহুড? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হবে। কোনো মেন রকম কথা, কোনো আর কি মানে লিমিটেশন নেই আমার। লিমিটেশন নেই। নেইবারহুড মানে আলফাকে ঘিরে একটা সেট, একটা রিয়েল নাম্বারেরই একটা সেটাই। সাবসেট। হুম, মানে এই আলফা বাঁ দিকে আর ডান দিকের সমস্ত যত রিয়েল, আমি এইটুকু জায়গা কনসিডার করব। হয়তো দেখ, মানে ধর, অনুভব, তুই নেইবারহুড মানে কি বলতো? নেইবারহুডের বাংলা কথা কি? মানে পার্শ্ববর্তী অঞ্চল। প্রতিবেশী। নেইবার পার্শ্ববর্তী অঞ্চল, নেইবার মানে হচ্ছে হুম। প্রতিবেশী, তা সন্নিহিত অঞ্চল। সন্নিহিত অঞ্চল বা হ্যাঁ। আচ্ছা তুই বল, অনুভব বল, তোর সন্নিহিত অঞ্চল কতটুকু? আমি যেটুকু নিতে চাইবো সে ততটা। যেটুকু নিতে চাইবো মানে আমাকে একটা লিমিটেশন বেঁধে দিতে হবে। আচ্ছা বল, তোর প্রতিবেশী কাকে বলবো, কাদের বলবো প্রতিবেশী? প্রতিবেশী যারা আমার আশেপাশে বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলবো, বা এবার আশেপাশে অঙ্কের বলতে ক্ষেত্রে সেটা আলাদা definition আসবে। আমি আমি তোর প্রতিবেশী হব? না, কেন হব না? অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে সেই জন্য। অনেকটা বলে কথা না, যে তুই যতটুকু, আমিও তোর এক ধরনের প্রতিবেশী। হ্যাঁ, 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 আমি হ্যাঁ, যদি হ্যাঁ, বলি হ্যাঁ, যে হ্যাঁ, তোর বুঝতে পেরেছি। প্রতিবেশী মানে তুই যদি, তোর, তুই যেখানে আসিস, তোর চারিদিকে তুই গোটা দেশের এরিয়াটা নিবি, হুম, তার ভেতরে যারা আছে সবাই তোর প্রতিবেশী, তাহলে আমি তার মধ্যে পড়বো না? হুম, হ্যাঁ, 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 এবার তুই যদি বলিস তোর বাড়ির চারিদিকের 100 মিটারের মধ্যে যারা আছে তারা তোর প্রতিবেশী, হুম, তাহলে তাহলে আমি নিশ্চয়ই তার মধ্যে আসবো না। না, মানে তোকে তোর চারিদিকে একটা জায়গা বেঁধে দিতে হবে, যে সেই জায়গার মধ্যে যারা আছে, তোর মতো যারা আছে, সবাই তোর প্রতিবেশী। হুম, 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 ঠিক সেরকমই আলফার চারিদিকে, আমি একটা আলফার চারিদিকে বলতে দুটো দিকে আছে, একটা ডান দিক একটা বাঁ দিক। যখন আমি এই দাগের উপরে থাকবো, রিয়েল নাম্বারের দাগের উপরে, হুম, আমি একটা খানিকটা জায়গা বেঁধে দিলাম, আমি বলছি এর ভেতরে যারা যারা আছে সবাই আলফার নেইবারহুড। হুম, বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, আচ্ছা বল, এই যদি আলফা হয়, এইটা আলফার নেইবারহুড হবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এরকম ভাবে বলিস না। ধর এই 0, এখানে হচ্ছে 1, -50। বল, এইটা কি এই -50 থেকে 1 যে ওপেন ইন্টারভাল, এ কি 0-র নেইবারহুড হবে? হ্যাঁ, জিরো নেইবারহুড হ্যাঁ, হতে হবে। পারে। হতে পারে। হতে পারে আবার কেন? হয় হবে, নয় হবে না। হবে, হবে, হবে। 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 কারণ কি, তার আশেপাশের আমি একটা জায়গা বেঁধে দিলাম যে এর মধ্যে যারা আছে সবাই আমার প্রতিবেশী। হুম, প্রতিবেশী, নেইবার। আর সেই প্রতিবেশীদের নিয়ে যে সেট, তাকে আমরা বলি নেইবারহুড। হুম, নেইবারহুড একটা পয়েন্টের হয়, নেইবারহুড মানে হচ্ছে একটা সেট, কারোর কোনো একটা পয়েন্টের রেসপেক্টে। হুম, বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, এইটা রিয়েল নাম্বার, রিয়েল অ্যানালিসিসে পড়েছিলিস। আচ্ছা, তারপরে আর একটা কথা পড়েছিলিস, মনে কর দেখ তো, যখন R2-তে গেলি তোরা, R2-তে তোরা একটা দাগের বদলে এরকম দুটো দাগ পেয়েছিলিস, তাই না? হ্যাঁ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটাকে R2 নাম দিলি। বল,
আমি যদি এখানে একটা পয়েন্ট লিখি, ধর মনে কর 1,2, এই একটা পয়েন্ট, এটা হচ্ছে 1,2 আমি লিখলাম। বল এর চারিদিকে আমি যদি এরকম একটা দাগ আঁকি, এটা কি এর নেইবারহুড হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, ওই দাগের ভিতরে যারা রয়েছে সেটা ওই হ্যাঁ হবে। পয়েন্টের সাপেক্ষে নির্ভর হবে। অবশ্যই, এই যে ধর পি পয়েন্ট বললাম, এই দাগের ভিতরে যারা যারা রয়েছে তারা হুম। নেইবারহুড না, তারা হচ্ছে নেইবার, প্রতিবেশী। নেইবারহুডের আন্ডারে পড়বে, হ্যাঁ নেইবার। তারা ওই হচ্ছে দাগটা হলো নেইবারহুড। নেইবারহুড, মানে দাগটা না, নেইবারহুড মানে হচ্ছে দাগটাকে ঘিরে, ওই দাগের এরিয়াটা। মধ্যে যারা আছে তাদের সেট। হুম 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 আচ্ছা। দুটো কথার মধ্যে হ্যাঁ পার্থক্য আছে, একটা হচ্ছে নেইবার হুম আর একটা হচ্ছে নেইবারহুড। হুম নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, মানে আমি একটা জায়গা বেঁধে দিলাম, তার মধ্যে যারা যারা আছে তারা সবাই আমার নেইবার, পিন নেইবার। ধর 1,2, ধর এইটা হচ্ছে 2,3, তাহলে টু হুম, কমা থ্রি হচ্ছে 1,2-র একটা নেইবার। হ্যাঁ আর এই সবাইকে নিয়ে যে সেট, তাদেরকে আমরা ওই যত নেইবার আছে ওর, আমি একটা জায়গা বেঁধে দিলাম, তার মধ্যে যত নেইবার ওর আছে তাদেরকে নিয়ে যে কালেকশন, সেটা হচ্ছে নেইবারহুড, তাই না? আমরা তখন বলি কি, হুম এই 2,3 পি এর একটা নেইবারহুডে আছে, মানে তার সন্নিহিত অঞ্চলে আছে। বোঝা গেছে, হ্যাঁ না বল? হ্যাঁ বোঝা গেছে। ক্লিয়ার এই অবধি? হুম হ্যাঁ হুম আচ্ছা, একটা জিনিস দেখ, আমরা এই এত এ- এটা হচ্ছে গেল নেইবারহুড কাকে বলে। এইবার আমরা সুবিধার জন্য নেইবারহুডকে এরকম ভাবে লিখে নিতাম, মনে কর, ধর এই যদি আলফা হয়, আলফার ডান দিকে কিছুটা যাব, ঠিক একই পরিমাণ আলফার বাঁ দিকে যাব। তাহলে দেখ, এই আলফা মাইনাস ডেল্টা থেকে আলফা প্লাস ডেল্টা, এই যে ওপেন ইন্টারভালটা পেলাম, এই ওপেন ইন্টারভালকেই আমরা বলছি আলফার একটা ডেল্টা নেইবারহুড, তাই না? এই হ্যাঁ না বল? হ্যাঁ। হ্যাঁ, এটা হিসেবের সুবিধার জন্য। নেইবারহুড মানে যে এরকমই হবে তার কোনো মানে নেই। এখানে আমরা দেখলাম যে এটাও না। জিরোর নেইবারহুড। হ্যাঁ আমি যদি আরো ছোট করে দিই, 0.0001, সেটাও একটা নেইবারহুড হবে, -50 থেকে ওই অবধি। হ্যাঁ আমরা আমাদের কাজকর্মের সুবিধার জন্য ওটাকে এই ইন্টারভ্যালের আকারে লিখি, যে বাঁদিকেও যতটা যাব, ডান দিকেও ততটা যাব। মনে কর ঠিক যেমন, মনে কর এই হচ্ছে আমার আলফা এখানে আছে, আলফার চারিদিকে আমি 5 5 অব্দি যাব, তাহলে কি আসবে, α+5। আর বাঁদিকেও ঠিক 5 অব্দি আসবো। α-5। হ্যাঁ, তাহলে এই যে ওপেন ইন্টারভালটা আমি পাবো, এই ওপেন ইন্টারভালকে বলবো একটা নেইবারহুড অফ আলফা। বাংলায় লিখে ফেলতে পারিস দরকার হলে। আচ্ছা, এটা লিখতে হবে না, মেন জিনিসটা লিখিস। এইটাকে, এই যে আলফা মাইনাস ডেল্টা থেকে আলফা প্লাস ডেল্টা, এইটাকে আমরা বলবো আলফার একটা নেইবারহুড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাকে এবার আমরা এটাকে লিখবো কি করে? আচ্ছা, এই যে পাঁচ লিখলাম, যে ডান দিকে যতটা বাঁ দিকেও ততটা, এই কায়দায় যখন চলে আসবো, ডান দিকে 5 ঘর যাচ্ছি, বাঁ দিকেও 5 ঘর যাচ্ছি, তখন এই 5কে আমরা বলবো, এই যে নেইবারহুডটা বানিয়েছি, নেইবারহুডের রেডিয়াস, যদি আলফাকে আমরা সেন্টার ভাবি। দেখ, তাই হচ্ছে না? হ্যাঁ না বল? হ্যাঁ হ্যাঁ তাহলে আলফাকে বলবো, এই আলফাকে যদি আমরা ওই নেইবারহুডের সেন্টারে, অবশ্যই সেন্টারেই আছে, মধ্যবিন্দুটা কি আলফার হবে না? হুম তাহলে আলফা হচ্ছে মধ্যবিন্দু, সেন্টার পয়েন্টটা।
তাহলে এই যে ডান দিকে যতটা বাঁ দিকে যতটা সেম যেহেতু গিয়েছে, যতটা গিয়েছে তাকে আমরা বলি এই নেইবারহুডের রেডিয়াস। আর এটাকে তখন আমরা লিখি এরকম ভাবে, এন, এন মানে নেইবারহুড, নিচে ডেল্টা, ডেল্টা না সরি, নিচে যত ঘর গিয়েছে ততটা 5, আর যাকে সেন্টার করে গিয়েছে সেইটা আলফা। বল, আমার কথা বুঝতে পারলি কিনা? হুম। পরিষ্কার এই অবধি? হ্যাঁ, পরিষ্কার। হ্যাঁ। তাহলে বল, যদি আমাকে 2D প্লেনে ওরকম করে ভাবতে হয় তাহলে কি বানাবো? মনে কর এটা হচ্ছে ক, কমা খ, এই বিন্দু। এই যে নেইবারহুড আমি তো যে কোনোটা বললাম, এটাকে এবার আমি সহজ ভাবে লিখবো। কিভাবে লিখবো? এই যে একটা ওর চারিদিকে একটা সার্কেল আঁকবো, যে কোনো একটা রেডিয়াস নিয়ে, তাই তো? হুম। তার মানে এবার আমরা এর নেইবারহুডটা কাকে বলবো? যে 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 সমস্ত বিন্দু এই ডেল্টা রেডিয়াসের সার্কেলের মধ্যে আছে তারা সবাই ওর নেইবারহুড, নেইবার। হ্যাঁ না বল? হ্যাঁ। তাই তো? হ্যাঁ। বোঝা গেছে এই কথাটা? তাহলে সেক্ষেত্রে নেইবারহুডটা কেমন দেখতে হতো? সেই সমস্ত এক্স কমা ওয়াই সাচ দ্যাট, যাদের থেকে কি, বল, সেই সমস্ত পয়েন্টগুলো আছে যাদের থেকে এই ক আর খ দূরত্ব কত, ডেল্টার থেকে কম। হ্যাঁ। হ্যাঁ না বল? হ্যাঁ। 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 তাহলে দূরত্ব এক্স। কিভাবে বানাবো? ওয়াই মাইনাস খ হোল স্কোয়ার, এর রুট হ্যাঁ। লেস দেন লেস দেন ডেল্টা। ডেল্টা। তাহলে সেই সমস্ত পয়েন্টগুলোর সেট, সেটা হচ্ছে ওর নেইবারহুড। 1 মিনিট একটু হোল্ড কর। এক সেকেন্ড একটুখানি দাঁড়া, আমি একটা কথা বলে নিয়ে চাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, এটা শোনা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। বল, তাহলে যেটুকু বললাম নেইবারহুড মানে কি, বোঝা গেল? হ্যাঁ। হুম। তার মানে এই পয়েন্ট, যদি পি বিন্দুকে বলি, পি বিন্দুকে ঘিরে ডেল্টা রেডিয়াসের যে সার্কেল, সেই সার্কেলের ভেতরের সমস্ত পয়েন্টকে আমরা বলি নেইবারহুড, তাই তো? হুম। এই হ্যাঁ না বল? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা বলতো, যদি আমি R3-তে যেতাম তাহলে কি নিতে হতো? আচ্ছা, তো একটা বল নিতে হতো, বল। বল, বল না, এটা স্ফিয়ার। ওই মানে ওই ওই তো হ্যাঁ, এর মানে গোল না দাদা, বল গোলক না। বল, বল তাকে আমরা বলবো, কিন্তু আমি আপাতত স্ফিয়ার বলছি, কারণ R3-তে গেলে সেটা তো স্ফিয়ার হবে। বল কথাটা ইন হ্যাঁ। জেনারেল ইউজ হয়, মানে যে কোনো সেটের ক্ষেত্রে ইউজ হয়। ও আচ্ছা, 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 আমি 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 নর্মাল বলছিলাম। না, R3-তে হচ্ছে স্ফিয়ার। হ্যাঁ, স্পিয়ার, হ্যাঁ। এমনি নেইবারহুড মানে যে কোনো একটা ঘনবস্তুর মধ্যে মানে এটা আটকানো জায়গার মধ্যে থাকলে সেটাই তো নেইবারহুড হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই কাজের সুবিধার জন্য এরকম আকারে তৈরি করতে গেলে আমরা সেটাকে একটা স্ফিয়ার নিতে হবে, তাই না? স্পিয়ার নেবো, হ্যাঁ।
মানে হ্যাঁ, কেমন দেখতে, এক্স কমা ওয়াই কমা জেড সাচ দ্যাট ওই এক্স মাইনাস অত হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস অত হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস অত জেড হোল মাইনাস স্কোয়ার হোল লেস স্কোয়ার, দেন হ্যাঁ, ডেল্টা। লেস দেন ডেল্টা। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এখানে তো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মানে এইটা, সেটা আমরা জানি। R2 তে দূরত্ব মানে এইটা, R3 তে দূরত্ব মানে এইটা। তাহলে বল, আর এমনি রিয়েল নাম্বারের দূরত্ব এইটাকে আমরা আর এক রকম ভাবে লিখতাম না? আলফা মাইনাস 5 মড আলফা মাইনাস 5 লেস দেন ডেল্টা। হ্যাঁ, এই যে যাদের দূরত্ব, সরি ডেল্টা না, ভুল বললাম। ডেল্টা। আলফা মাইনাস এক্স, এক্স সরি, কি লিখছি আমি, দাঁড়া। সেই সমস্ত এক্স মাইনাস আলফা লেস দেন ডেল্টা, লেস দেন 5। তার মানেই তো আলফা মাইনাস 5 থেকে এক্স থেকে হচ্ছে আলফা প্লাস 5, তাই না? হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ। মানেই তো ওপেন ইন্টারভাল এইটা। তাহলে তখন সেখানে দূরত্বটা 5-এর থেকে কম, মানে আলফার চারিদিকের সেই সমস্ত পয়েন্ট যাদের দূরত্ব 5-এর থেকে কম। 5-এর থেকে কম। এখানে তাই, ওখানে তাই। বোঝা গেছে এই অবধি? হুম। হ্যাঁ। এইবার যদি তোকে মেট্রিক স্পেস বলে দেয়, যদি শুধু মেট্রিক স্পেস বলে যে ইন জেনারেল যে কোনো সেট যার উপরে তুই দুটো বিন্দুর দূরত্ব মাপতে পারিস, এইটা বলা মানে কি, তোকে একটা মেট্রিক স্পেস দিয়ে দেওয়া। তোকে একটা সেট দিয়ে দিল, নন এমটি সেট এক্স, যার মধ্যে যে কোনো দুটো বিন্দু দূরত্ব মাপতে পারিস। ঠিক আছে? হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি এই নেইবারহুডকে কি করে ডিনোট করব, নেইবারহুডকে কি করে বলবো? ওপেন ইন্টারভাল মানে মেন কথা হচ্ছে নেইবারহুড বা এই ওপেন ইন্টারভালকে, বা ওপেন ইন্টারভাল পরে বলছি, আগে নেইবারহুডকে বল, নেইবারহুডকে কি করে বলবো? মনে কর এক্স এর মধ্যে এই পি, পি হচ্ছে এক্স এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট। এই পি নেইবারহুড মানে আমি কাদেরকে বলবো? বল, যেটুকু বুঝলি সেই জায়গা থেকে জেনারেলাইজ ভেবে বল। থ্রি ডাইমেনশনে নাকি দাদা, কি বললে একবার বলো। হ্যালো। হ্যাঁ বল। কি বললে দাদা, একবার বলো এটা। আচ্ছা, আহ, বলছি, এক সেকেন্ড এক সেকেন্ড। হ্যাঁ, বলছি ধর এই এক্স এর মধ্যে পি যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে? তোকে এবার এই পি নেইবারহুড কারা, মানে নেইবার বা নেইবারহুড কারা সেইটা বলতে হবে। নেইবার কারা, নেইবারহুড কোনটা সেইটা বলতে হবে। এটা কি মানে R3-তে নাকি? R3 না, এই যে এক্স এক্স বললাম যে কোনো একটা সেট এক্স এর জন্য। আচ্ছা, মানে ওয়ান ডাইমেনশনে। কোনো ডাইমেনশন কিচ্ছু না, যে কোনো একটা নন এমটি সেট, সেটা R4 হতে পারে, R⁻100 হতে পারে। ও, একদম নর্মাল তাই তো? একদম ইন জেনারেল যে কোনো একটা নন এমটি সেট যার মধ্যে দুটো বিন্দুর দূরত্ব মানে এইটা, দূরত্ব জানিস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে এর প্রতিবেশী বা নেইবারহুড কাকে বলবো বলার জন্য প্রথমে আমাকে একটা দূরত্ব বেঁধে দিতে হবে, তাই তো? হুম। হ্যাঁ। একটা, মনে কর একটা ডেল্টা দূরত্ব বেঁধে দিলাম। তাহলে
আমি সেই সমস্ত বিন্দুর সেটকে বলবো পি এর নেইবারহুড, সেই সমস্ত এক্স বিলংস টু এক্স কে বলবো পি এর নেইবারহুড, সাচ দ্যাট কি হবে বল, ডি অফ পি কমা এক্স লেস দেন ডেল্টা হবে না? হুম। হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু ডেল্টা বলছি আমি, কোনো অসুবিধা আছে লেস তাতে? দেন ইকুয়াল টু ডেল্টা। আমি এখানে না, যদি ইকুয়াল টু বলি কোনো অসুবিধা আছে তাতে? না। আমি তো বলিনি ওপেন ওপেন বা ক্লোজ, সেসব কিছু বলিনি, বললাম প্রতিবেশী। হ্যাঁ, হবে হবে। তাহলে নেইবারহুড মানে কি বোঝা গেছে আমার মেট্রিক স্পেসের ক্ষেত্রে? হুম। হ্যাঁ, বল এইটুকু কথা পরিষ্কার হয়েছে কিনা? হ্যাঁ, পরিষ্কার হয়েছে। পরিষ্কার হয়েছে। আচ্ছা, এবার আচ্ছা তোরা বলতো, ধর এই যে আলফা মাইনাস ডেল্টা, আলফা প্লাস ডেল্টা, আমি দু রকম ভাবে লিখলাম, আলফা প্লাস ডেল্টা, সরি সরি সরি, আচ্ছা এইটাকে মেট্রিক স্পেসে যখন চলে আসবে নেইবারহুড, তখন সেটাকে, আচ্ছা নেইবারহুড করে পরে বলছি, ওটা নেইবারহুড নিয়ে পরে বলছি, নেইবারহুড বোঝা গেছে তো? হ্যাঁ, হ্যাঁ। নেইবারহুড নিয়ে বোঝা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে এই দেখ নেইবারহুড মানে কিন্তু এই সার্কেল না, সার্কেলটাও একটা নেইবারহুড, স্ফিয়ারটাও একটা নেইবারহুড। বোঝা গেছে আমি কি বললাম? আমি সার্কেল দিয়ে বললাম মানে ভাবিস না যেন সার্কেল মানেই নেইবারহুড মানেই সার্কেল, একবারও না, সার্কেলটাও এক ধরনের নেইবারহুড। ওটা যে কোনো শেপের হতে পারে। যে কোনো শেপের নেইবারহুড যা কিছু হতে পারে, তুই একটা 2D প্লেনে একটা পয়েন্ট নিয়ে এরকম একটা করে টেরা বেঁকা দাগ দিয়ে হ্যাঁ, দিলি, বা এরকম একটা তিন কোণা এঁকে দিলি, এটাও একটা নেইবারহুড। হ্যাঁ। বোঝা গেল কি বললাম? হুম, হুম। আচ্ছা, তোরা যখন রিয়েল অ্যানালিসিস পড়েছিলিস, ইন্টারভাল বলে একটা কথা বলেছিলিস তাই না? হ্যাঁ, ইন্টারভাল মানে কি পড়েছিলিস একটু বল। ইয়েতে তো ওই এক ধরনের নেইবারহুড তাই না, এক ধরনের নেইবারহুড, হুম, 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 এক ধরনের নেইবারহুড। আচ্ছা, আলফার চারিদিকে আমি একটা এই যে ইন্টারভাল বানালাম, আলফা মাইনাস ডেল্টা থেকে আলফা প্লাস ডেল্টা, এই ওপেন ইন্টারভাল বানালাম। তাহলে বল যখন এটা হচ্ছে রিয়েল নাম্বারের উপরে যখন আছে, আচ্ছা যখন R2 তে গেল তখন আমি কেমন বানাচ্ছি, সেই সমস্ত এক্স কমা ওয়াই সাচ দ্যাট ওই আন্ডার রুট দিয়ে ওইটা লেস দেন ডেল্টা, এইটাকে আমি কি নাম, কি বলেছিলাম, এইটাকে কি বলবো, ডিস্ক, চাকতি, সার্কেল বা চাকতি। হ্যাঁ। হুম। সার্কেল বলবো না, সার্কেল বললে কিন্তু শুধু উপরের পয়েন্ট গুলোকে ধরা বাউন্ডারি। পড়ে, আমি চাকতি বলতে হবে ভেতরে সবাইকে নিয়ে। হ্যাঁ, ডিস্ক। হ্যাঁ, যদি লেস দেন ইকুয়াল টু হয় তাহলে ক্লোজ ডিস্ক, আর যদি শুধু লেস দেন হয় মানে সার্কেলের উপরের পয়েন্ট গুলো বাদ যায়, তাহলে সেটা ওপেন ডিস্ক। ওপেন ডিস্ক। এগুলো জানিস তোরা? আচ্ছা, R3 তে যদি যায় ঠিক একই রকম কথা, লেস দেন ডেল্টা, লেস দেন ডেল্টা হলে ওপেন স্ফিয়ার, আর ইকুয়াল টু হলে ক্লোজড স্ফিয়ার। ক্লোজ। বুঝে গেল এই কটা কথা? হুম, হুম। এবার যখন মেট্রিক স্পেসে তোরা চলে আসবি, তখন আর স্ফিয়ার বা স্ফিয়ার তো 3Dর ক্ষেত্রে, 4D তে গেলে কি বলবি, কিছু বলতে পারবি, 4 ডাইমেনশনাল কিছু হয় দেখতে পাস? হুম, না। বলতে না, পারবো না। কিন্তু এইভাবে সূত্র করা যাবে। হ্যাঁ, বানানো তো সবই যাবে, কিন্তু তাকে তো একটা নাম তো দিতে হবে। ওই তো তখন দেবো, ওই কি যেন একটা নাম আছে না, মানে নাম নেই কোন। হ্যাঁ, ওইটাকে আমরা তখন নাম দেবো বল। আচ্ছা, তুমি ওই জন্য বলছিলে বল কথাটা বল না হ্যাঁ, বলতে। মেট্রিক স্পেসের ক্ষেত্রে ইন জেনারেল বলা হয় বল। আচ্ছা। বল মানে হচ্ছে, এবার তার মানে সেই সমস্ত পয়েন্ট যদি
এইবার তাহলে বল, যে কোনো একটা এক্স একটা মেট্রিক স্পেস নিলাম যার উপরে দূরত্ব ডিফাইন করা যায়। এইবার ধর একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট পি, পি কে ঘিরে ডেল্টা রেডিয়াসের একটা বল। তার মানে কি বলতে পারবো? তার মানে সেই সমস্ত পয়েন্টগুলোর কালেকশন যাদের দূরত্বটা ডেল্টার থেকে সমান অথবা কম, হ্যাঁ সেইটাকে আমরা বলবো বল। পি কে ঘিরে একটা বল, তাই তো? হ্যাঁ ডেল্টা হুম রেডিয়াসের বল। বল, আমার কথাটা বোঝা গেছে? হ্যাঁ যদি শুধু লেস দ্যান থাকে তখন আমরা বলি ওপেন বল, যেমন ওপেন ইন্টারভাল সেরকম ওপেন বল। আর যদি লেস দ্যান ইকুয়াল টু থাকে তখন আমরা বলি ক্লোজড বল। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা, হ্যাঁ না বল? হুম হ্যাঁ ক্লিয়ার। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটুকু ক্লিয়ার তো? এইটুকু নিয়ে আশা করি কারোর কনফিউশন নেই। হুম আচ্ছা, এবার কথা হচ্ছে এটাকে লিখবো কি করে বলকে। বলকে লিখবো এরকম ভাবে, বি দিয়ে নিচে লিখবো হচ্ছে রেডিয়াস, আর পাশে লিখবো কোন পয়েন্টকে ঘিরে তৈরি সেইটা। যদি ওপেন হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেটে, যদি ক্লোজড বল হয় তাহলে এরকম সেকেন্ড ব্র্যাকেট। বোঝা গেল আমার কথা? হুম যদি ক্লোজড বল মানে কি, যে সমস্ত পয়েন্টগুলোর দূরত্ব ঠিক ডেল্টা তাদেরকেও যদি আমি ওর মধ্যে নিয়ে নেই। আমার হ্যাঁ না বল, বোঝা গেল কিনা বল? বোঝা গেছে। কথা বলতে হবে, না কথা বললে কিন্তু শিখতে পারবি না ভালো করে। আর এই জায়গাটা খুব ক্রিটিক্যাল জায়গা, ক্রিটিক্যাল মানে খুব ভালো জায়গা, শিখতে ভালো লাগে। বোঝা গেছে এইটুকু কথা? এটাকে অনেক জায়গায় তোরা দেখবি হুম এরকম হুম। এস, আর মানে এস ডেল্টা পি এই দিয়েও লেখা হয়, বি না লিখে এসও লেখা হয়, বিভিন্ন বইটাই দেখতে পারবি। হ্যাঁ এসেরটা দেখেছি। হুম, এস দিয়েও লেখা হয়, বি দিয়েও লেখা হয়, যখন সব রকম হয়। বোঝা গেছে? হুম তাহলে এবার বলগুলো কোন সেটে কেমন দেখতে হয় সেটা এবার আমরা আরেকবার ঝালাই করি একটু। মনে কর রিয়েল লাইন নিচ্ছি, রিয়েল লাইন। তাহলে বল রিয়েল লাইন উইথ ইউজুয়াল মেট্রিক স্পেস, ডিইউ, মানে মডিউলার, মড। বোঝা গেছে কি বললাম? হুম তাহলে হ্যাঁ বল, হ্যাঁ যে কোনো একটা পয়েন্ট আলফাকে ঘিরে আর রেডিয়াসের ওপেন বল, সেটা কেমন দেখতে হবে? তার মানে কি, সেই সমস্ত পয়েন্টগুলো আর এর সাজ দ্যাট যাদের থেকে আলফা দূরত্ব লেস দেন আর। হুম তার মানে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কোনটা দাঁড়ালো? তার মানে এই সেটটা দাঁড়ালো না? হ্যাঁ আলফা মাইনাস আর লেস দেন এক্স লেস দেন আলফা প্লাস আর। হ্যাঁ তার মানে আলফা মাইনাস আর ওপেন ইন্টারভাল আলফা প্লাস আর। হ্যাঁ। বোঝা গেছে? যেহেতু যেহেতু লেস দেন আছে তাই তো। লেস দেন আছে যেহেতু। হ্যাঁ আর যে কোনো ওপেন ইন্টারভালকে তো তোরা এরকম বল আকারে ভাবতে পারবি। হ্যাঁ এ কমা বি একটা ওপেন ইন্টারভাল নে, সেটাকে এই বল আকারে ভাবতে পারবি না? হুম বল তো, কেন ভাবতে ভাবতে পারবি, হ্যাঁ না বল? এ হ্যাঁ কমা বি হ্যাঁ যে কোনো একটা হ্যাঁ ওপেন ইন্টারভাল। অবশ্যই অবশ্যই, কারণ বল তো একটা জেনারেল কথা। না না, এই ওপেন ইন্টারভালকে এইরকম আকারে, এই সেন্টার রেডিয়াস দিয়ে, হ্যাঁ কারণ ওই তো এই একটা সেন্টার কি পয়েন্ট হবে? ওর এ একটা প্লাস বি পয়েন্ট বাই টু, নিলাম। হ্যাঁ আর রেডিয়াসটা হবে বি মাইনাস এ বাই টু।
বিমান আছে বা একটু, হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে রেডিয়াস, আর এই হচ্ছে তাহলে বলটা এরকম দেখতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে যখন শুধু আর এ থাকবি, যখন R2 তে যাবি তাহলে বল মানে কেমন দেখতে হবে? ধর এই পয়েন্টকে ঘিরে বল মানে একটা ডেল্টা রেডিয়াসের একটা ওপেন সার্কেল, যার ওই পরিধির ওপরের হ্যাঁ পয়েন্টগুলো বাদ, যেটাকে আমরা বলি সার্কুলার ডিস্ক। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ। হ্যাঁ, সার্কুলার ডিস্ক ডেল্টা রেডিয়াসের এই একটা পয়েন্ট পি পয়েন্টকে ঘিরে, 3 ডাইমেনশনে গেলে সেটা স্ফিয়ার হয়ে যাবে। স্ফিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি যে কোনো একটা সেট নেই, আমি এই সেটটা যে কোনো একটা সেট নিয়ে মেট্রিক স্পেস নিয়েই তো ভাবতে পারি, তার মানে এটা তো আমি ইন জেনারেল ডিফাইন করলাম বল মানে। হ্যাঁ আচ্ছা, বল আমি এক্স ডি একটা মেট্রিক স্পেস এমন নিচ্ছি যাতে D(x(y)টা আমি ডিফাইন করে দিচ্ছি আলাদা করে। 1 যখন এক্স নট ইকুয়াল টু ওয়াই, আর 0 যখন এক্স ইকুয়াল টু ওয়াই। বল এই মেট্রিক স্পেসটার নাম কি ছিল? কোন মেট্রিক স্পেস এটা? এটা ইউজুয়াল মেট্রিক স্পেস। এই মার দেবো। না 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 না, আমি বলছি ওটা হচ্ছে ডিসক্রিট মেট্রিক স্পেস। ডিসক্রিট মেট্রিক স্পেস। হ্যাঁ। আচ্ছা বল তাহলে, ধর মনে কর এখানে কিছু একটা যে কোনো একটা পয়েন্ট আলফা বিলংস টু এক্স, এই ডিসক্রিট মেট্রিক স্পেসে। তুই বল একে ঘিরে মানে হাফ রেডিয়াসের, আলফাকে ঘিরে হাফ রেডিয়াসের বলটা কেমন দেখতে হবে? তার মানে কোন কোন পয়েন্টগুলো থাকবে? হাফ রেডিয়াস। আগে সেটটা লিখি, সেই সমস্ত এক্স বিলংস টু এক্স সাচ দ্যাট D(x, আলফা লেস দেন হাফ, তাই তো? লেস হ্যাঁ দেন লেস দেন হাফ মানে কে আছে সে? দূরত্ব দূরত্ব কি কি হতে পারে? দূরত্ব হয় 1 হবে, নয় 0 হবে, তাই তো বলেছে। হ্যাঁ। তাহলে দূরত্ব হাফের থেকে কম মানে দূরত্ব কোনটা হতে পারে? জিরো জিরো। 0। তাহলে 0 মানে কখন হয়? যখন এক্স ইকুয়াল টু ওয়াই, তখন এক্স ইকুয়াল টু আলফা, তার মানে কোন পয়েন্টটা থাকবে শুধুমাত্র? সিঙ্গেলটন আলফা। হ্যাঁ বলের মধ্যে ওই একাই থাকছে ও, হ্যাঁ, মানে একটা বিন্দু। তাই না? হ্যাঁ আমার কথা বোঝা গেল কিনা বল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি এইটা থাকতো তাহলে কি লিখতাম? এক্স বিলংস টু এক্স সাচ দ্যাট D(x, আলফা লেস দেন 2। লেস দেন 2। তাহলে 2 এর কম 1ও হতে পারে, 0ও হতে পারে। হ্যাঁ, 2 এর কম 1ও হতে পারে, 0ও হতে পারে। 2 এর কম 1ও হতে পারে, 0 হতে পারে, তাই না? তাহলে হ্যাঁ। বলের মধ্যে তাহলে কোন পয়েন্ট গুলো থাকছে? হয় 0 আর 1 ছাড়া তো আর দূরত্ব নেই, তাহলে সমস্ত point না। থাকছে না? হুম। যে কোনো দুটো পয়েন্টের দূরত্ব তো ম্যাক্সিমাম একই হতে পারে, তার বেশি তো হবে না, তাহলে না। পুরো এক্সটাই হয়ে যাবে। হুম। বোঝা গেছে আমার কথা, হ্যাঁ না বল? এটা এটা ভালো বুঝতে পারলাম না। এই দেখ, এই আলফাকে ঘিরে সেই সমস্ত পয়েন্টগুলোর কালেকশন যাদের থেকে আলফার দূরত্ব 2 এর কম। আচ্ছা। তাই এখানে তো যে কোনো দুটো পয়েন্টের দূরত্বই 1 এর কম, তাহলে আলফার হ্যাঁ চারিদিকে যত পয়েন্ট আছে সেটে সবার দূরত্বই তো 1, তা সবাই 2 এর কম তো হবেই, হ্যাঁ। তো সবাই তো তার মানে এতে থাকবেই। আচ্ছা 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 আচ্ছা, আমি সেটটা তো 1 আর 0 নিয়েই করেছিলাম, মানে দূরত্ব হয় 1 হবে না 0 হবে। হ্যাঁ, তার 2 এর কম বলতে সবাই চলে আসছে, তাই তো? সবাই হ্যাঁ। চলে আসছে তোদের। আমি আজকে আর এর বেশি এগোবো না, কারণ আজকে এমনিও সারাদিন অনেকক্ষণ কলেজে খাটাখাটনি গেছে, আজকে একটু কষ্ট হয়ে গেছে, বুঝলি তো। বেসিক কনসেপ্টটা আচ্ছা। দিয়েছি, সামনের দিন আমি এর, এই যদিও আমার এই জায়গাটা
আজকে দেওয়ার দরকার ছিল, এর বেশি এগোনো সম্ভব ছিল না। আজকে আমি তোদের বাড়িতে কাজ দেবো কটা, কাজগুলো সামনের দিন অবশ্যই দেখাতে হবে। ওই মেট্রিক স্পেস কোনগুলো কোনগুলো না? না না না, সেটা না, ম্যাট্রিক্সে সেগুলো তো দেখেছিস। হ্যাঁ, কাজগুলো হচ্ছে বলগুলো কেমন হবে ছবি আঁকার। এই মেট্রিক ছবি ছবি তো দাদা অবশ্যই সবগুলো আঁকা যায় না। অবশ্যই আঁকা যাবে, আমি সেরকম ভাবেই দেবো। এই R2 তে যদি দেই মানে ছবি আঁকতে ছবি মানে পারবি? একদম ছবি? R2 তে দিলে বলগুলো আঁকতে পারবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, তেরা আর বেকা যা হবে করে দেবো। R2-র ওপরেই দেবো। একটা মেট্রিক ওকে। একটা মেট্রিক স্পেস হচ্ছে x, y। আচ্ছা দাঁড়া, আমি ডিস্টেন্সটা বলে দেই। তোকে বানাতে হবে এই বলটা সব সময়, তুই বানাবি। হ্যাঁ, 0,0 চারিদিকে 1 রেডিয়াসের বল, তার মানে B1 0,0। এই জিনিসটা বানাবি প্রত্যেক ক্ষেত্রে। আমি 3টে মেট্রিক বলে দেবো, 3টে মেট্রিকের ক্ষেত্রে বলগুলো কেমন দেখতে হবে বানাবি। আচ্ছা প্রথমটা হচ্ছে D(x1, y1, x2, y2) সমান √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। দ্বিতীয়টা হচ্ছে D(x1, y1, x2, y2), এটা মানে হচ্ছে বলে দিচ্ছি, mod (x1 - x2) প্লাস mod(y1 - y2) হলো। আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে D(x1, y1, x2, y2), এইটা মানে হচ্ছে ম্যাক্সিমাম অফ mod(x1 - x2) প্লাস, সরি, mod(y1 - y2). প্রত্যেকের ক্ষেত্রেই R2-র পয়েন্ট দিয়েছি, R2-র উপরে ডিস্টেন্স গুলো ডিফাইন করে দিয়েছি। এই 0,0 চারিদিকে 1 রেডিয়াসের বল 3 ক্ষেত্রে 3 রকম আসবে নিশ্চয়ই। দূরত্বের ফাংশন পাল্টে গেলে, দূরত্বের সংজ্ঞা পাল্টে গেলে তো অন্যরকমই দেখতে হবে। হ্যাঁ, তাহলে সে প্রত্যেক ক্ষেত্রে বলটা কেমন হবে ছবি আঁকতে হবে। মানে মানে একদম গ্রাফে যেরকম ছবি আঁকে ওরকম টাইপের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনোটার ক্ষেত্রে সার্কেল হবে, কোনোটার ক্ষেত্রে এরকম চতুর্ভুজ হবে, কোনটার ক্ষেত্রে কেমন হবে ছবি আঁকতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে। আমি এটা বেশ ভালো একটা জিনিস। আমি একটা সহজ সহজ একটা দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এর এটা উপরে সহজ দেখি। DU মানে হচ্ছে mod(x - y). তোকে যদি বলে B10, এইটা মাপতে বলেছে, হ্যাঁ, এইটা কি করে মাপবি? এইটা মানে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? এইটা মানে দাঁড়াচ্ছে 0 বিন্দুর জিরো বিন্দু। চারিদিকে 1 রেডিয়াসকে নিয়ে যে অঞ্চলটুকু। তাহলে -1 থেকে 1, এইটাই হবে বল, হ্যাঁ, এই ওপেন আচ্ছা ইন্টারভ্যাল। আচ্ছা। রিয়েল লাইন বলে একটা লাইনে হয়ে গেল। R2 হলে তোকে ছবি আঁকতে হতো এরকম। হ্যাঁ, পুরো পয়েন্টটাকে করতে হতো আমাকে, হ্যাঁ ঘিরতে হতো। হ্যাঁ, আর আর দাদা ওই মডের হিসাবটাও মনে হয় করতে হতো নাকি? মডের হিসাব তুই R2 তে গিয়ে করবি কি করে ওরকম ভাবে? না মানে যখন ধরো তুমি কোনোটায় স্কোয়ার, √ওভার স্কোয়ার, হোল স্কোয়ার করে দিলে, আর কোনোটায় মড দিয়ে দিলে। হ্যাঁ, তখন ওই লাইন বরাবর ভাবতে হবে যে দুটো পয়েন্ট নিয়ে দূরত্বটা কেমন হচ্ছে। আচ্ছা। এটা হচ্ছে ক্যালকুলেটিভ কাজ একটা। বোঝা গেছে আমি কি বললাম? ওখানে ওখানে ক্যালকুলেশনটা কি নিয়ে করব? মানে ছবিটা মানে ওই যে যেটুকু আমি বলে দিলাম এইটার থেকে গ্রাফটা মানে গ্রাফিক্যালি জিনিসটা, ছবিটা আঁকার চেষ্টা করবি, এই এরিয়াটা বার করার চেষ্টা করবি। এইটা দেখে? এইটা মানে কোন এরিয়াটা বোঝাচ্ছে সেইটা। মানে 0,0 চারিদিকে 1 রেডিয়াস যদি নেওয়া হয় তার মানে কি, এইটা < <1, তাই না? হ্যাঁ
হ্যাঁ মানে বিষয়টা দেখ, বিষয়টা একটুখানি বলে দেই। বিষয়টা হচ্ছে x, y আর হচ্ছে 0, 0 হ্যাঁ। একটু দূরত্বটা লেস দেন 1, তাই না? আচ্ছা আচ্ছা। সেটাই তো দেখাতে হবে। হ্যাঁ, তার মানে দেখাতে হবে। x-0 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার লেস দেন 1। তার মানে কি হলো সেটা? x² প্লাস y² লেস দেন 1, দ্যাট ইজ x² প্লাস y² লেস দেন 1। তার মানে লেস দেন 1। 0, 0 বিন্দুকে ঘিরে এক রেডিয়াসের যে সার্কেল সেইটা। ও আচ্ছা আচ্ছা, মানে ইকুয়েশনটা দেখে আমি ওর শেপটা বুঝে যাবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, আমি ওটা বুঝতে পারছিলাম না ফার্স্টে, ঠিক আছে বুঝতে পেরেছি। এই জিনিসটা ভাবতে হবে। আচ্ছা আচ্ছা এইটা ছবি আঁকতে বেশ মজা লাগবে, এটা করবি। আচ্ছা আচ্ছা। বোঝা গেছে? এই অনুভব, কোনো কথা বলছিস না, অনুভব বোঝা যাচ্ছে তো? হ্যাঁ দা, আমি বলছিলাম যার জন্য আর কিছু বলিনি। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না তো? না 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 না, হ্যাঁ ঠিক আছে। এই অবধি বোঝা গেছে? হুম। আর একটা কথা বলি, আর একটা কথা বলে ছেড়ে দেবো, এইটা আমি পরের দিন আবার বলবো। বল, ধর আমি একটা যে কোনো একটা সেট নিলাম, রিয়েল নাম্বারের ক্ষেত্রে বলছি, যে কোনো একটা সেট এস। বল এই আলফা যদি একটা পয়েন্ট নেই, ধর আলফা যে কোনো একটা পয়েন্ট, আলফাকে এস এর ইন্টেরিয়ার পয়েন্ট কখন বলবো? এই রে, খুব ভুলে গেছি আবার, বলেছিলাম একদিন। এরকম ভাবে বলবো, যদি আলফাকে ঘিরে অন্তত একটা ওপেন ইন্টারভাল দেখাতে পারি যে ওর ভেতরে আছে, এস এর মধ্যে আছে, হ্যাঁ তাই না? হ্যাঁ। তখন এই আলফাকে আমরা এই এস এর ইন্টেরিয়র পয়েন্ট বলি। আচ্ছা ঠিক একই রকম কথা, যে এক্স টি একটা মেট্রিক স্পেস, ওয়াই যদি এক্স এর একটা সাবসেট হয়, এবং আলফা যদি এক্স এর একটা পয়েন্ট হয়, এই আলফাকে বলবো ওয়াই এর একটা ইন্টেরিয়র পয়েন্ট, যদি আলফাকে ঘিরে এরম একটা ওপেন বল আমি দেখাতে পারি যেটা ওয়াই এর মধ্যে আছে, আচ্ছা। তাই না? হুম। রিয়েল অ্যানালিসিস থেকে ভাব, আস্তে আস্তে জেনারেলাইজ করে বুঝতে পারবি। যাই হোক, এসব আমি নিয়ে পরের দিন আবার কথা বলবো, আপাতত আমি এই জায়গায় রাখছি। এইটুকু নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে বল, আবার বলবো। না নেই। পরিষ্কার এই অবধি? কনফিউশন। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমি আজকে স্টপ করলাম, আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি।